এই মুহূর্তে চলে এলাম সীতারাম গোষ্ঠীতে। আর সীতারাম গোষ্ঠীতে এখানে দেখতে পাচ্ছেন কিউট শিপ, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম প্রস্তুতি ভিডিওতে। এই মুহূর্তে চলে এসেছে কেশব সেমিস্ট্রিতে। আর কেশব সেমিস্ট্রিতে আপনারা দেখতে পাচ্ছেন যে গণেশ বাবা তার বাঁক নিয়ে শিব এবং পার্বতী দুজনকে কিন্তু নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে চলে এলাম বৈঠকখানায়। আর এই বৈঠকখানায় আপনারা দেখতে পাচ্ছেন যে শিব পার্বতী মূর্তি অপূর্ব সুন্দর এবং নন্দী মহারাজের উপরে শিব পার্বতী কিন্তু বিরাজ করছে। তো চলুন তাহলে আপনারা দেখিয়ে দিই। বন্ধুগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতায়। আর উত্তর কলকাতায় টপ 10টা শিব পার্বতী মূর্তি আপনারা দেখে দিই। এর সঙ্গে ইনক্লুডেড থাকবে আপনার কিউট শিব। তো চলুন তাহলে আপনারা নিয়ে যাই সেখানে। এই মুহূর্তে চলে এলাম সীতারাম গোষ্ঠীতে। আর সীতারাম গোষ্ঠীতে এখানে দেখতে পাচ্ছেন কিউট শিপ, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম প্রস্তুতি ভিডিওতে। সেটা অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে মণ্ডপে চলে এসেছে। অপূর্ব সুন্দর লাগছে কিউট শিপ এবং নন্দী মহারাজের ওপরে বসে আছেন তিনি। এবং তার নিচে কিন্তু আরেকটা ঠাকুর এখানে করেছে শিব পার্বতী দুটো, মানে এখানে দুখানা ঠাকুর হয়েছে। একটা হচ্ছে ওপরেরটা আর একটা হচ্ছে নিচেরটা। এটাই হচ্ছে পুজো হবে। ওপরেরটা এমনি শোয়ের জন্য। সো অপূর্ব সুন্দর লাগছে। তো চলুন তাহলে দেখিনি কিউট শিবে। চলে এসেছে কেশব সেমিস্ট্রিতে। আর কেশব সেমিস্ট্রিতে আপনারা দেখতে পাচ্ছেন যে গণেশ বাবা তার বাঁক নিয়ে শিব এবং পার্বতী দুজনকে কিন্তু নিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সিংহাসনের ভেতর শিবলিঙ্গ। তো চলুন তাহলে আপনারা দেখিয়ে দিই। আমি এই মুহূর্তে আমার শিব শক্তির সেবা সমিতিতে আমরা এসে গেছি। আর শিব শক্তির সেবা সমিতিতে তাদের আপনারা দেখতে পাচ্ছেন যে শিব এবং তার নিচে রয়েছে পার্বতী। অপূর্ব সুন্দর লাগছে। আর এই মুহূর্তে কিন্তু শেষ প্রস্তুতির কাজ। আর সামনে গিয়ে আপনারা দেখাই। এবং ওইটা শুধু রয়েছে দুখানা ঠাকুর, এটা হচ্ছে পুজো করা হবে। আর এটা অপূর্ব সুন্দর লাগছে। তো চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই। গৃহ কোন পর সজন নব সাজে রূপে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে রূপে সাজিয়ে আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব
মন্দিরটা আপনারা দেখিয়েছিলাম, এবার এখানে দেখায় এটা হচ্ছে কেদারনাথের মন্দির করেছে এখানে। তো চলুন আপনারা দেখিয়ে দিই। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হয়ে সেবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই মুহূর্তে চলে এলাম ভয়ঙ্কর বাবা সেবা সমিতিতে, শ্রী শ্রী শিব দুর্গার পূজা। তো চলুন তাহলে মহাকালের দর্শন করে দিই। চলুন। তুলিতে আমি হয়তো দেখাতে পারিনি, সেই মুহূর্তে প্লাস্টিকে মোড়া ছিল। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভয়ঙ্কর বাবা শিব সমিতিতে এখানে শিবটাকে কি অপূর্ব সুন্দর লাগছে, রঙের কাজ থেকে আরম্ভ করে সব কিছু কাজ কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তো চলুন তাহলে, শুধু একটাই ফল লাগছে, সেটা হচ্ছে শিবের যে মূর্তিটা হয়েছে সেটা কিন্তু মাঝখানে করা হয়নি, চালচিত্রেও তা মানে যে পেছনে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি ডিজাইন, সেটা একটু সাইড হয়ে গেছে। সো এইটাই আমার একটুখানি ফল্ট লাগলো, বাকি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবারে মহামিল বন্ধনে, মহামিল বন্ধনে, মহামিল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আমি এই মুহূর্তে চলে এলাম আনন্দপল্লীতে। আনন্দপল্লীতে সুবিশাল আকৃতি শিব পার্বতীর মূর্তি এবং তার সঙ্গে নন্দী মহারাজ। তো চলুন আপনারা দেখিয়ে দিই শিব পার্বতী, আর নিচে কিন্তু রয়েছে গণেশ। তো অপূর্ব সুন্দর লাগছে, আর এই ঠাকুরটা হয়েছে কিন্তু আনন্দপল্লীতে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা একটু দেখিয়ে দিলাম টপ 10টা শিব পার্বতী পুজো। আর আজ হচ্ছে মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রির দিন সকালেই আপনারা দেখিয়ে দিলাম শিব পার্বতী পুজো। তো পুজো বসবার ঠিক আগে। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পুজো সংক্রান্ত ভিডিও আপনাদের এই চ্যানেলের মাধ্যমে পাবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপাতত টাটা।